প্রাথমিকভাবে যে পরীক্ষাগুলো করা হয় মলিকুলার প্যাথোলজি টেস্টগুলো তার ঠিক পরের দিকে আসে। কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে, যেমন স্তনের ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, সেখানে কিন্তু প্রাথমিকভাবেই মলিকুলার টেস্টগুলো করা হয়, কারণ এর দ্বারা এই অসুখগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি। আমাদের আজকের বিশেষ পডকাস্টে স্বাগতম সবাইকে। আজ আমাদের সঙ্গে রয়েছে কলকাতার এনসিআরআই হাসপাতালের বিশিষ্ট মলিকিউলার প্যাথোলজিস্ট ডক্টর ইন্দ্রনীল দে। আধুনিক ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মলিকিউলার প্যাথোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা রোগ নির্ণয় করতে এবং সঠিক চিকিৎসার ক্ষেত্রে বেছে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আলোচনায় আমরা মলিকিউলার প্যাথোলজি সম্পর্কে জানব এবং এটি কেন এত প্রয়োজনীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। মলিকিউলার প্যাথোলজি কি এবং এটি কেন ক্যান্সার রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সেটা একটু যদি বলেন। মলিকুলার প্যাথোলজিরই একটি অত্যাধুনিক পার্ট। এখানে আমরা রোগের মলিকুলার স্তরে পরীক্ষা করি। মলিকুলার স্তর বলতে ডিএনএ, আরএনএ, প্রোটিন স্তরে একটা রোগে কি হচ্ছে সেইটা মলিকুলার প্যাথোলজি নির্ণয় করে। ক্যান্সারও খুব জটিল একটা অসুখ, আর অনেক আন্তর্জাতিক এবং আমাদের দেশে অনেক পরীক্ষা হয়েছে, যাতে দেখা গেছে যে ক্যান্সারের মূলে কিন্তু জেনেটিক মিউটেশন বা জেনেটিক পরিবর্তন কাজ করে। আমরা মলিকুলার প্যাথোলজির দ্বারা এই জেনেটিক পরিবর্তনগুলোকে ধরতে চাই। এই জন্যেই মলিকুলার প্যাথোলজি ক্যান্সার রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়াও মলিকুলার প্যাথোলজি শুধু রোগ নির্ণয় করে না, কি চিকিৎসা হবে সেটাও দিক নির্দেশ দেয়, এবং চিকিৎসাটা ঠিকভাবে হচ্ছে কিনা তার উপরে সেটাও আমাদেরকে বোঝায়, এবং কখনো কখনো ক্যান্সার রোগীদের পরিবারের কি সেই ক্যান্সারের ঝুঁকি থাকবে কিনা সেইটাও কিন্তু বুঝতে আমাদের সাহায্য করে। মলিকিউলার প্যাথোলজি বনাম প্রচলিত ক্যান্সার পরীক্ষার দুইয়ের মধ্যে পার্থক্য কি? দেখুন, প্রাথমিকভাবে যে পরীক্ষাগুলো করা হয় মলিকুলার প্যাথোলজি টেস্টগুলো তার ঠিক পরের দিকে আসে। কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে, যেমন স্তনের ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, সেখানে কিন্তু প্রাথমিকভাবেই মলিকুলার টেস্টগুলো করা হয়, কারণ এর দ্বারা এই অসুখগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি বা শ্রেণীবদ্ধ করতে পারি, আর এই শ্রেণীবদ্ধের পরেই তার চিকিৎসা সুনির্দিষ্ট হয়। আর একটা জিনিস হচ্ছে, মলিকুলার প্যাথোলজির দ্বারা আমরা খুব সূক্ষ্ম মানে সাব মাইক্রোস্কোপিক লেভেলে যে ক্যান্সার আক্রান্ত কোষগুলি আছে সেগুলোকে আমরা পরীক্ষা করতে পারি। তাই রোগ অনেক আগেই আমরা ধরতে পারি মলিকুলার প্যাথোলজির দ্বারা। তাছাড়াও প্রেডিক্টিভ জিনোমিক্স বলে একটা জিনিস হয়, যার দ্বারা আমরা এটাও অনুমান করতে পারি যে একজন মানুষের ক্যান্সার হওয়ার কতটা ঝুঁকি আছে বা তার পরিবারে ক্যান্সার হওয়ার কতটা ঝুঁকি আছে, যখন কি সে এখনো নর্মাল। তো এই সব বেনিফিট মলিকুলার প্যাথোলজির দ্বারা আমরা করতে পারি, যেটা কনভেনশনাল টেস্টের দ্বারা হয়ে ওঠে না। মলিকিউলার প্যাথোলজির খরচ কতটা হতে পারে? দেখুন, প্রথম যখন মানুষের ডিএনএ টেস্ট পুরোপুরি কমপ্লিট হয়, এটা প্রায় 10 বছর লেগেছিল, আর 300 কোটি টাকার ঊর্ধ্বে তার খরচা ছিল। কিন্তু এখন বিজ্ঞানের অ্যাডভান্সমেন্টের জন্য আর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বলে এরকম মেশিনদের দ্বারা আমরা এই একই টেস্ট কিছুদিনের মধ্যেই আমরা এর পরিণতি দিতে পারি, এবং তার খরচাও কিন্তু খুবই কম হয়ে গেছে। 50 থেকে 60 হাজার টাকার মধ্যেও কিন্তু এই টেস্ট এখন সম্ভব। এছাড়াও আরো আলাদা আলাদা জেনেটিক টেস্ট আছে, তার মধ্যে তার খরচ তার উপরে ডিপেন্ড করে যে কতগুলো জিন আমরা দেখছি এবং আমরা কত গভীরে যেতে চাই। কিন্তু তাও আমরা বলতে পারি যে আজকের দিনে মলিকুলার টেস্টের খরচা অন্য কনভেনশনাল টেস্টের থেকে কিন্তু এখনো বেশি, কিন্তু যত আমরা বেশি টেস্ট করব এর খরচ কমবে। আর একটা ভালো জিনিস হচ্ছে,
আগে এই টেস্টগুলো বিদেশে হতো, যার জন্য খরচা অনেক বেশি ছিল, কিন্তু এখন সেই একই টেস্ট আমাদের নিজের দেশে, নিজের শহরে, নিজেদের ইনস্টিটিউটে হচ্ছে। তাতে কিন্তু রুগীকে বেশি দেশ বিদেশ দৌড়তে হচ্ছে না, তাতে কিন্তু খরচটা অনেকটা কমের দিকে আসবার সম্ভাবনা থাকছে। আমাদের এনসিআরএ হাসপাতালে মলিকিউলার টেস্টিং এর জন্য কি কি সুবিধা রয়েছে অন্যান্য হসপিটালের থেকে? এনসিআরএ এর মধ্যে আমাদের নিজস্ব অত্যাধুনিক মলিকুলার প্যাথোলজি ল্যাব আছে, যেখানে অতি অভিজ্ঞ সায়েন্টিস্টরা এবং মলিকুলার প্যাথোলজিস্ট মিলে আমরা দৈনিকভাবে এই টেস্টগুলো করি এবং আমাদের রোগীদের সেই সুবিধাগুলো আমরা প্রদান করি। আমাদের এখানে রিয়েল টাইম পিসিআর, এন্ড পয়েন্ট পিসিআর, জেল ইলেকট্রোফোরেসিস এবং ফ্লোরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন বা ফিশ পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন ক্যান্সারের পরীক্ষাগুলো করে থাকি, যার মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্যানেল আছে, কোলোরেক্টাল ক্যান্সারের প্যানেল আছে, স্তনের ক্যান্সারের প্যানেল আছে। এই টেস্টগুলো আমরা করে থাকি। যদি আমরা রক্তের ক্যান্সারের দিকে যাই, সেখানেও আমাদের কাছে অত্যাধুনিক ফ্লো সাইটোমেট্রি সুবিধা আছে। তাছাড়াও আমরা ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার মতো অসুখের পিসিআরএবিএল ডিটেকশন, তাছাড়া চিকিৎসা ঠিকভাবে হচ্ছে কিনা তাকে আমরা এমআরটি টেস্ট বলি, সেগুলো আমরা করে থাকি। আর দিনের পর দিন আমাদের আরো নতুন নতুন টেস্ট আসছে। আর আমাদের এইটাই ব্রত থাকে যে কিভাবে সব পেশেন্টদেরকে এই টেস্টের সুবিধা পাওয়ানো যেতে পারে। সব ক্যান্সার রোগীদেরই কি এই মলিকিউলার টেস্টিং কি দরকার? প্রাথমিকভাবে সব ক্যান্সার পেশেন্টের বা রোগীদের কিন্তু প্রাথমিকভাবে মলিকুলার টেস্ট জরুরি নয়। কিছু কিছু ক্যান্সার আছে যাদের আন্তর্জাতিক রেকমেন্ডেশন আছে, যে যাদেরকে আমাদেরকে শ্রেণীবদ্ধ করতে হয়, যেমন ফুসফুস ক্যান্সার বা স্তনের ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার। সেখানে চিকিৎসার আগে মলিকুলার টেস্ট করা উচিত। তাছাড়াও অন্য ক্যান্সারও মলিকুলার টেস্ট করা যায় যখন আপনার প্রথম চিকিৎসার কাজ দিল না, বা যদি আপনারা দেখতে চান যে ক্যান্সার আবার ফিরে আসবে কিনা, বা আপনারা দেখতে চান যে রোগীর বাড়ির সদস্যদেরও কত ক্যান্সারের ঝুঁকি আছে, তখনও কিন্তু আপনারা মলিকুলার প্যাথোলজি টেস্ট করতে আপনাদের ডাক্তার বলতে পারে। তবে মেইন ডিসিশন কিন্তু যে অঙ্কোলজিস্ট বা অঙ্কোসার্জন দেখছেন পেশেন্টকে, তিনি ডিসিশনটা নেয় যে কখন মলিকুলার টেস্ট দরকার কিনা। বায়োমার্কার কি এবং কিভাবে ক্যান্সারের বিরুদ্ধে এটি লড়াই করে? শরীরের যে কোনো পদার্থ যেটা আমাদেরকে বলতে পারে যে একটা রোগ আছে কি নেই, বা তার চিকিৎসাকে নির্দেশ দিতে পারে, বা বলতে পারে যে এই রোগ কত তাড়াতাড়ি খারাপের দিকে যাবে, সেরকম পদার্থকে বায়োমার্কার বলে। বায়োমার্কার কোষের মধ্যে থাকতে পারে বা শরীরের যে তরল পদার্থ তাদের মধ্যেও থাকতে পারে, আর এইগুলোকে আমরা টেস্ট করতে পারি। মলিকুলার প্যাথোলজিতে আমরা জেনেটিক মিউটেশন বা জিনের পরিবর্তনকে বায়োমার্কার হিসেবে ব্যবহার করি রোগ নির্ণয় করার জন্য। তাহলে এই মলিকিউলার প্যাথোলজি কিভাবে সঠিক ক্যান্সারের চিকিৎসা বেছে নিতে সাহায্য করে? যেহেতু ক্যান্সার একটা জটিল ব্যাধি, এর চিকিৎসারও কিন্তু অনেক পথ আছে, আর এটা মেনলি ক্যান্সার স্টেজের উপরে ডিপেন্ড করে। তো যেমন শল্য চিকিৎসা করা যেতে পারে, তাছাড়াও কিমোথেরাপি, দ্বারা থেরাপি, রেডিওথেরাপি, এরকমও থেরাপি আছে। একটা আধুনিক থেরাপি হচ্ছে টার্গেটেড থেরাপি বা পার্সোনালাইজ মেডিসিন, যেখানে রোগীকে নিজের অসুখের হিসেবে চিকিৎসাটা আমরা নির্দেশ দিই। টার্গেটেড থেরাপি একটি অত্যাধুনিক থেরাপির মাধ্যম, যেটাকে গাইড করে মলিকুলার প্যাথোলজি রিপোর্ট। এটা আমাদেরকে সেই পেশেন্টগুলোকে চিহ্নিত করতে সুবিধা করতে পারে যারা টার্গেটেড থেরাপি থেকে সবচেয়ে বেশি উপকার পাবে, আর তাদের সাইড এফেক্টও মিনিমাম হবে। তো এই ক্ষেত্রে মলিকুলার প্যাথোলজি আমাদেরকে সঠিক চিকিৎসাটা বেছে নিতে সাহায্য করে। মলিকিউলার টিউমার বোর্ডটা কি, আর বিশেষজ্ঞরা সেটাতে কতটা কি সাহায্য করতে পারে মলিকিউলার টিউমার বোর্ডে? মলিকুলার টিউমার বোর্ড একটা আধুনিক কনসেপ্ট। এটা হচ্ছে এমন একটা টিম ধরতে পারেন যেখানে মলিকুলার প্যাথোলজিস্ট, অঙ্কোপ্যাথোলজিস্ট, অঙ্কোসার্জন
অঙ্কোলজিস্ট, জেনেটিক কাউন্সিলর, এরা সব একসাথে মিলে পেশেন্টের জেনেটিক রিপোর্ট আর অন্যান্য রিপোর্টগুলো ওপরে আলোচনা করে সেই পার্টিকুলার পেশেন্টের কোন চিকিৎসাটা কাজে দেবে বা চিকিৎসার প্ল্যানটা কি হবে সেইটা নির্দিষ্ট করে। এই যে হাসপাতালগুলিতে মলিকুলার টেস্টিং বা অঙ্কোপ্যাথোলজি টেস্টিং নিজেদের হাসপাতালের মধ্যে হয়, মলিকুলার বোর্ড কিন্তু রেগুলারলি সেরকম হাসপাতালে বসে আর তারা ডিসকাস করে, আর এতে পেশেন্টকে আলাদা আলাদা জায়গায় দৌড়তে হয় না, একই ছাদের নিচে কিন্তু তারা এই সব সুবিধাগুলো পান। অশেষ ধন্যবাদ স্যার। আমরা আজকে ডক্টর ইন্দ্রনীল দের থেকে আমরা অনেক তথ্য পেলাম। মলিকিউলার প্যাথোলজি পরীক্ষার জন্য আমরা কত কি সুবিধা পেতে পারি ক্যান্সার রোগীদের জন্য, সেই সব ব্যাপারেই আমরা জানতে পারলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আলোচনা নিয়ে ইনসাইডার হসপিটালেই। আমাদের ইনসাইডার হসপিটালকে অনেক বেশি করে থ্যাঙ্ক টু ইনসাইডার হসপিটাল যে আমরা এরকম টাইপের অনেক তথ্য আমরা পাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর ইন্দ্রনীল দেকে আমরা অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। নমস্কার।